আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং নিজেদেরকে তোমাদের আলিম পরীক্ষার জন্য যথাযথভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো। আজকে তোমরা যারা যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রথম পত্রের সর্বশেষ যে লেকচার সেটা হলো লেকচার 7। আর আজকে আমাদের আলোচনার টপিক হলো কিতাবুল উদহিয়া, আর এটা হলো কিতাবুল যাবাইহ। কিতাবুল উদহিয়া যেটি, এই কিতাবুল উদহিয়াতে আমরা কিতাবুল উদহিয়াতে আমরা আলোচনা করব হচ্ছে কোরবানি সম্পর্কে। আর এছাড়া আমরা কিতাবুল যাবাইহ আমরা আলোচনা করব জবাই সম্পর্কে। তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আমি আগেও বলেছি, আমাদের প্রথম পত্রে অধিকাংশ প্রশ্নই আসে হচ্ছে কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক থেকে। এই তিনটা অধ্যায় থেকে মাস্ট প্রশ্ন থাকে, এটা সবসময়, এটা একেবারে নিয়ম বলতে পারো যে এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই, এবং এটা মনে হয় এরকম ক্যাটাগরি করা যে হ্যাঁ এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন দিতে হবে। তো কিতাবুল হাজ থেকে প্রশ্ন তুমি একটা বা দুইটা প্রশ্ন পেয়ে যাবে, কিতাবুল নিকাহ থেকে এরকম এক দুইটা প্রশ্ন পেয়ে যাবা, কিতাবুল তালাক থেকে এক দুইটা প্রশ্ন পেয়ে যাবা। তো মোটামুটি এই তিনটা অধ্যায় থেকে তোমার মোট প্রশ্ন আসবে 60টার মধ্যে তুমি এই তিনটা অধ্যায় থেকে 4 থেকে 5টা প্রশ্ন তুমি পেয়ে যাবা। আর বাকি যে দুইটা প্রশ্ন, সেই দুইটা প্রশ্ন আসবে শেষের 4টা অধ্যায় থেকে দুইটা আসবে। আর সাধারণত আগের বছর যে অধ্যায় থেকে প্রশ্ন আসে, পরের বছর সে অধ্যায় থেকে প্রশ্ন আর আসে না। তো গত বছর প্রশ্নগুলো এসেছে এই দুইটা অধ্যায় থেকে। তো সেই হিসেবে এই দুটো অধ্যায় তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী। তবে যদি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে তাহলে সেটা আবার ভিন্ন বিষয়। তো সেই হিসাবে আমরা এখানে আলোচনার বিষয় খুব বেশি নাই। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। আমরা এখানে মোট 4টা প্রশ্ন আলোচনা করব। প্রথমটা হচ্ছে জবাই সম্পর্কে, যে আরিফে যাবাহ, জবাইয়ের পরিচয় দাও, লুগাতান ওয়া শারআন, শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা দিতে বলেছে। ওয়াকাম কিসমান লিযাবহি, জবাই কয় প্রকার। আর সর্বশেষ হচ্ছে বাইয়িন মা হুকমি তারিকি তাসমিয়াতি আমদান ওয়া নিসিয়ানান, যে কি জবাই করার সময় কেউ যদি ভুলক্রমে বিসমিল্লাহ না বলে, কিংবা যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পরিত্যাগ করে, তাহলে তার কি হুকুম হবে, এটা জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সেটাও জবাই সম্পর্কে, পরিচয় জানতে চাওয়া হয়েছে। এরপরে হচ্ছে জবাইয়ের হুকুম, কি সংক্রান্ত হুকুম, মাজনুন, পাগল, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়াথানি, ওয়াথানি হচ্ছে তোমার মূর্তি পূজক। এরপরে হচ্ছে তোমার মাজুসি, হচ্ছে অগ্নি পূজক। এরপরে হচ্ছে তারিকুত তাসমিয়া, বিসমিল্লাহ যে পরিত্যাগ করে। এদের জবাইয়ের হুকুম কি সেটা জানতে চাওয়া হয়েছে। আর এই সংক্রান্ত ইমামদের যে ইখতিলাফ হচ্ছে হুকমুল জানিন, জানিনের কি হুকুম হবে সেটা সম্পর্কে ইমামদের যে মত পার্থক্য আছে সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এই দুইটা প্রশ্ন জবাই সম্পর্কে। আর দুইটা প্রশ্ন হচ্ছে তোমাদের উদহাইয়া সম্পর্কে, কোরবানি সম্পর্কে। উদহাইয়া সম্পর্কে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে উদহাইয়ার পরিচয়, কোরবানির পরিচয়, আর কাদের উপর এটা ওয়াজিব এবং কখন ওয়াজিব। আর শেষে হচ্ছে এটার হুকুম কি সেটা জানতে চাওয়া হয়েছে। আর শেষ প্রশ্ন, যে লাউ গালাতা ইসনান ওয়া যাবাহা কুল্লু শাদ সাহিবুহু ফামা লিহুকমিন, আচ্ছা, ফামাল হুকমু ফি হাদাল মাসআলা। হ্যাঁ, এটা হচ্ছে যে যদি কোনো দুই ব্যক্তি, আব্দুল্লাহ এবং আব্দুর রহিম, অথবা আব্দুল্লাহ এবং খালেদ, তারা দুইজন দুইটা গরু কিনলো, কিংবা দুইজন দুইটা খাসি কিনলো। এখন দুইটা দেখতে প্রায় একই রকম, ঠিক আছে। একদম হঠাৎ করে একবার দেখলে, সামনে নিয়ে আসলে আসলে বোঝা মুশকিল যে কোনটা আব্দুল্লাহ আর কোনটা খালেদের। তো এই অবস্থায় যদি আব্দুল্লাহ যদি খালেদটা জবাই করে দেয়, আর খালেদ যদি আব্দুল্লাহটা জবাই করে ফেলে, ঠিক আছে, এই ক্ষেত্রে কোরবানি হবে কিনা, ঠিক আছে। এরপরে জানতে চাওয়া হয়েছে ওমাল হুকমু ফি লাহমিল উদহিয়া ওয়া জিলদিহা, যে কোরবানির পশুর গোশত এবং কোরবানির পশুর চামড়ার কি হুকুম সেটা জানতে চাওয়া হয়েছে। আর সর্বশেষ হচ্ছে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে হাইওয়ানুল মাকসুব, চুরিকৃত আত্মসাৎকৃত যে পশু, সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। কোরবানির সময় এসেছে, ঈদের সময় আসছে, এক লোক কী করলো, প্রতিবেশীর গরু চুরি করে ফেললো, কিংবা অন্য এলাকায় গিয়ে একটা গরু চুরি করে নিয়ে আসলো, এরপর এটা দিয়ে কোরবানি করলো, তাহলে তার কোরবানি হবে কিনা, ঠিক আছে। এই মাসালাগুলো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্নটা হলো কি, জবাইয়ের পরিচয় কত প্রকার, আর জবাইয়ের হুকুম কি। আর এরপর হচ্ছে ইচ্ছাকৃত এবং ভুলবশত বিসমিল্লাহ বর্জনকারীর হুকুম যেটা চাওয়া হয়েছে। ইফতিতাহ তোমরা তোমাদের মতো করে বানায় লিখে দিও, এটা নিজেদের মতো করে করে লিখে দিও। এটা আমি আলাদা করে এখানে কোনো ইফোর্ট দিই নেই, বা এখানে নতুন এমন কিছু লিখি না যেটা তোমরা জানো না। মাতলুবুস সুআল, কী কী প্রশ্ন জিনিস চাওয়া হয়েছে, জবাইয়ের পরিচয় একটা, এরপরে প্রকারভেদ, হুকুম, আর বিসমিল্লাহ বর্জনকারীর বিধান, ঠিক আছে। এই 4টা জিনিস জানতে চাওয়া হয়েছে। 4টা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম যেটা, জবাইয়ের পরিচয়।
যাবিহা শব্দটি এক বচন, বহু বচনে হচ্ছে যাবাইহ। আর এটার অর্থ হচ্ছে জবাইকৃত প্রাণী কিংবা জবাইয়ের যোগ্য প্রাণী। শব্দটি যাবহুন মাসদার থেকে উদ্ভূত। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কতউল উরুক, রক কেটে ফেলা। ইহরাকুল হায়াওয়ান, কোনো প্রাণীকে বধ করা, ঠিক আছে। ইজরা উদ্দাম, রক্ত প্রবাহিত করা। আর শাক্কু, বিদীর্ণ করা। আল জুহদু, কষ্ট দেওয়া। এরকম মায়ুদবাহু মিনাল মাশাবিহি, অথবা কতউল আউদাজ, ঠিক আছে। তাহলে এগুলো বাংলা অর্থ এখানে লেখা আছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিও। এই হলো আভিধানিক অর্থ। আচ্ছা, এরপর আসে পারিবারিক সংজ্ঞা। আভিধানিক অর্থ তোমরা এর বাইরেও যদি তোমার জানা থাকে দিতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিংবা ইংরেজিতেও তোমরা দিতে পারো, আমি তোমাদেরকে আগে শিখিয়ে দিয়েছি আভিধানিক অর্থ লেখার নিয়ম কি। তোমরা প্রথমেই লিখবা যে কি এই শব্দের অর্থ হলো, এটা দিয়ে কিছু আরবি সমার্থক শব্দ লিখবা, আরবি অর্থ লিখবা। এরপরে দেখবা হচ্ছে এ শব্দের ইংরেজি প্রতিশব্দ, এটা দিয়ে ইংরেজি কিছু অর্থ দিবা। এরপরে হচ্ছে কি এই শব্দের বাংলার প্রতিশব্দ দিয়ে বাংলা কিছু অর্থ দিবা। এটা দিলে তোমার লেখাটাও সমৃদ্ধ হবে। আবার এটা দিলে যিনি পরীক্ষক তোমার খাতা যিনি কাটবেন তিনিও বুঝবেন যে না, এই ছেলেটা তো অনেক কিছু জানে, এই ছেলেটা একটা শব্দের অনেক ভালো বিশ্লেষণ করতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আমি এখানে যা দিলাম, আমি এখানে খুব অল্প দিয়েছি। এখন আমাদের প্রযুক্তি চলে এসেছে, আমি আগেও বলেছি, তোমরা কি করবা, চ্যাট জিপিটিতে যাবা, সেখানে গিয়ে কিংবা যে কোনো এআই এর কাছে যাওয়া। তোমরা তো এখন সবাই এআই ইউজ করতে পারো, সবাই ইউজ করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওখানে যাবা, ওখানে গিয়ে কি করবা, শব্দটা দিবা। যেমন কি দাবিহা, দাবিহা দিয়ে বলবা যে দাবিহার কিছু আরবি প্রতিশব্দ আমাকে বলো। তাকে বললে সে দেখবে তোমাকে এগুলো আসবে, এগুলোর বাইরেও সে তোমাকে কয়েকটা বলবে। এরপরে বলবা যে তুমি আমাকে দাবিহা এর কয়েকটি ইংরেজি প্রতিশব্দ বলো, সে তোমাকে বলে দিবে। এরপরে বলবা আমাকে কিছু বাংলা অর্থ বলো, দেখবা সে তোমাকে অনেকগুলো বলে দিবে। আমি এখানে যা দিয়েছি এর চেয়ে আরও অনেক বেশি তুমি সেখান থেকে পেয়ে যাবা। আর একটা জিনিস মনে রাখবা, সবসময় পড়ার সময়, মুখস্থ করার সময়, শেখার সময় একটু বেশি করে শিখবা। কেন জানো? কারণ পরীক্ষার হলে গিয়ে দেখবা যে তুমি যেটুকু পড়ে এসেছো, শিখে এসেছো, আসলে পুরোটা মনে থাকে না, ঠিক আছে। সর্বোচ্চ অনেক সময় 80% 90% মনে থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 100% মনে থাকে, কিন্তু এত বড় একটা প্রশ্ন, তোমার সব তথ্য, হ্যাঁ, তোমার তো আর একটা টপিকে পরীক্ষা না, তোমার হচ্ছে কি পুরা প্রথম পত্রের উপর পরীক্ষা। প্রত্যেকটা টপিকের জন্য তোমার এতগুলো শব্দ তোমার মুখস্থ নাও থাকতে পারে। এজন্য তুমি সবগুলো টপিকের জন্য কি করবা, একটু মনে করো তুমি 10টা আরবি, 10টা বাংলা, 10টা ইংরেজি শব্দ অর্থ মুখস্থ করলা। তোমার পরীক্ষার হলে অন্তত 5টা 8টা করে মনে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার হচ্ছে পারিবারিক সংজ্ঞা। পারিবারিক সংজ্ঞা কি? পারিবারিক সংজ্ঞা হচ্ছে আদ-দাবিহাতু হিয়া আন ইউকতা আল উরুক আল আরবাআ মিনাল হাইওয়ানি মা তাসমিয়া। যে কি আদ-দাবিহা হচ্ছে আন ইউকতা আল উরুক আল আরবাআ। দাবিহা হচ্ছে 4টি রগ কাটা, কিসের? মিনাল হাইওয়ান, কোনো প্রাণীর 4টি রগ কাটা, মা তাসমিয়া, বিসমিল্লাহ সাথে, অর্থাৎ বিসমিল্লাহ উচ্চারণ করে কোনো প্রাণীর 4টি রগ কাটা, সেটাকে কি বলা হয়? দাবিহা বলা হয়। তার মানে তুমি যে কোনো জায়গা থেকে কেটে দিলে হবে না, নির্দিষ্ট 4টা রগ আছে, সেই রগগুলো তোমার কাটতে হবে, ঠিক আছে। এছাড়া বাকি আরও সংজ্ঞা ছাড়াও ইসলামের কি সংজ্ঞা আছে, হ্যাঁ, কিতাবুল ফিকহ যিনি প্রণেতা তিনি সংজ্ঞা দিয়েছেন। আচ্ছা, এইবার আসো জবাইয়ের প্রকারভেদ। ফকিহগণের সর্বসম্মতিক্রমে জবাই হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। প্রথমটা হচ্ছে কি আয-যাবহুল ইত্তিরারি, এটা হচ্ছে বাধ্যতামূলক জবাই। আর এটা হচ্ছে আয-যাবহুল ইখতিয়ারি, স্বেচ্ছাকৃত জবাই। তাহলে জিনিসগুলো কি আমরা দেখি, আলোচনা করি। আয-যাবহুল ইত্তিরারি যেটা কি? যেটা হলো তোমার বাধ্যতামূলক জবাই, যেটা বলেছিলাম। আবিধানিক অর্থ আয-যাবহ শব্দটি আমরা তো এটার অর্থ দেখেছি। আর আল ইফতিরারি যেটা, ইফতিরার এটা বাবে ইফতিআলের মাসদার। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আল হাজা, অর্থ কি? প্রয়োজন। আর সিদ্ধা অর্থ হচ্ছে কঠিন, উপায়হীন, বাধ্যতামূলক, ঠিক আছে। তো অতএব আয-যাবহুল ইফতিরারি এটার একসাথে অর্থ কি হয়? একসাথে অর্থ হলো বাধ্যতামূলক জবাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইত্তিরার শব্দটা ব্যবহার করেছেন, ফামানিত্তুর, যে ব্যক্তি কি হয়ে যায়? উপায়হীন হয়ে যায়, নিরুপায় হয়ে যায়। আচ্ছা, এবার আসে পারিবারিক সংজ্ঞা। পারিবারিক সংজ্ঞা কি? পারিবারিক সংজ্ঞা তোমার হিদায়া গ্রন্থাকার বলছেন যে হিয়াল জারহু ফি আইয়ু মাওদিইন কানা মিনাল বাদান। সেটা হচ্ছে যে আয-যাবহুল ইত্তিরারে এমন জবাই, সেটা কি করা হয়, যে শরীরের যে কোনো জায়গায় আঘাত করে যে জবাইটা করা হয়। মানে বিষয়টা কীরকম, আমরা একটা সংজ্ঞা যদি দেখি, সেটা হচ্ছে শারহুল ওয়াকিয়া গ্রন্থাকার যে গ্রন্থটি আমাদের আছে, সেই গ্রন্থাকার বলছেন হুয়া জারহু আইনা কানা মিনাল বাদান, অর্থাৎ প্রাণীর দেহের যে কোনো স্থানে আঘাত করা। তাহলে বিষয়টা তোমার এটা কেমন লাগতেছে না? বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যায় যে অনেক লোকের কোরবানির পশুটা এত বেশি রাগী হয়, এত বেশি রাগী হয়, সবাই মিলে কোনোভাবে এলাকার অন্যান্য লোকেরা এসে 15-20 জন 30 জন মানুষ মিলেও এটাকে কি করতে পারে না, বসে আনতে পারে না, শোয়াইতে পারে না, কোনোভাবেই এটাকে জবাই করা সম্ভব হয় না। তারা আগে কি করবে? যথাসাধ্য চেষ্টা করবে
যদি দেখা যায় না কোনোভাবে এটাকে জবাই করা সম্ভব হচ্ছে না, এটা কাছে জবাই করা যাবেই না, কাছে গেলেই মানুষকে মেরে ফেলবে মতো অবস্থা, মানুষের জীবন বিপন্ন হতে পারে, এরকম যদি হয় তখন কি করবে? তখন নিরুপায় হয়ে শরীরের যে কোনো জায়গায় আঘাত করে সেটাকে জবাই করবে। এটাই হচ্ছে আযাবহুল ইত্তিরারি। ঠিক আছে? তবে ইমাম মালিকের মতে, ইমাম মালিক বলছেন যে কি পোষা প্রাণী আযাবহুল ইত্তিরারি দ্বারা হালাল হবে না। উনি বলতেছেন যে পোষা প্রাণী, এটা তো এক লোকের পোষ মানছে, হ্যাঁ, যে কোনো একজন লোক এটাকে কি করছে, ঘরে পালন করছে, এটা পোষা প্রাণী। ঠিক আছে? তো সেই হিসেবে এটা কি করা যাবে না, এটা তোমার আযাবহুল ইত্তিরারি করা যাবে না। হ্যাঁ, পাহাড়ি কোনো যদি গরু হয়, পাহাড়ি কোনো মহিষ, পাহাড়ি গরুগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়। এক ধরনের গরু আছে সম্ভবত এগুলোকে গয়াল বলা হয়। ঠিক আছে? মোটা মোটা রশি দিয়ে, হ্যাঁ, 6-7টা রশি দিয়ে বেঁধে রাখতে হয়, আনালে এগুলো কি হয়ে যায়, এত শক্তিশালী, এগুলোর গায়ে এত শক্তি, কি করে ফেলে, ওখান থেকে ছুটে চলে আসে। এরকম যদি কোনো শক্তিশালী গরু থাকে, ঠিক আছে, তখন কি করতে হবে? তখন আযাবহুল ইত্তিরারি ইমাম মালিকের মতে সেটা। তবে অন্যান্যদের মতে কি, এই যে যেমন এখানে লেখা আছে যে পশুকে স্বাভাবিকভাবে জবাই করা সম্ভব না হলে জবাইয়ের নিয়তে তার শরীরে যে কোনো স্থানে যে কোনো অংশে আঘাত করে রক্ত প্রবাহিত করাকে আযাবহুল ইত্তিরারি বা বাধ্যতামূলক জবাই বলা হয়। ঠিক আছে? একে যাবহে দরুরিও বলা হয়। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসলে আযাবহুল ইখতিয়ারি, এই জবাইটা সাধারণত আমরা করে থাকি। সেটা কি? ইখতিয়ার শব্দটি বা বিফতিয়ারের মাসদার, এটা অর্থ স্বাধীন, ইচ্ছাধীন, স্বাভাবিক। ঠিক আছে? তাহলে দুইটা একসাথে অর্থ হয় কি? স্বাধীন জবাই কিংবা স্বাভাবিক জবাই, হ্যাঁ, স্বেচ্ছাকৃত জবাই। আচ্ছা, পারিবাহিক সংজ্ঞা যদি আমরা দেখি, শারহুল ওয়াকিয়া গ্রন্থ থেকে তিনি বলছেন যে হুয়া যাবহু বাইনাল হালাকি ওয়াল লাব্বাহ। ঠিক আছে? তো কি উনি বলছেন যে এইটা হচ্ছে সেই জবাই যেটা হলক এবং লাব্বার মাঝখানে করা হয়। তাহলে হলক মানে হচ্ছে কণ্ঠনালী, আর লাব্বা মানে হচ্ছে কি? চোয়াল। এই যে এটা হচ্ছে চোয়াল আর এটা হচ্ছে কণ্ঠনালী, এই দুইটার মাঝখানে যে জায়গা, এটা যে কোনো জায়গায় কি করা, জবাই করাকে কি বলা হয়? ছুরি চালানোকে জবাই বলা হয়। ঠিক আছে? এটাকে এই প্রকার জবাইকে যাবহুল ইখতিয়ারি বলা হয়। আচ্ছা, এইবার আসো আমরা যাই পরের পয়েন্টে, সেটা হচ্ছে যাবিহা এর হুকুম, জবাইয়ের হুকুম কি? যাবহ অথবা নাহার, জবাই অথবা নাহার দুইটা মোটামুটি একই জিনিস। জবাই কি? জবাই হচ্ছে যেটা ছুরি এভাবে করে চালিয়ে করা হয়, সেটা হচ্ছে জবাই। আর নাহার হচ্ছে ওটের ক্ষেত্রে নহর করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা কি করো, আল্লাহর কাছে দোয়া করো, দুরূদ পড়ো কিংবা নামাজ পড়ো, আল্লাহর জন্য, তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং তোমরা কোরবানি করো, নাহার করো। ঠিক আছে? তো ওটকে কি করা হয়? দাঁড় করিয়ে ওটার এই হলক বরাবর কি করা হয়? ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে আমরা কি, জবাই হচ্ছে যেটা ছুরি চালানোর মাধ্যমে করা হয়, আর নহর হচ্ছে যেটা ছুরি ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে করা হয়। তো গরুর ক্ষেত্রে আসলে নহর করা হয় না, গরুর ক্ষেত্রে আমরা জবাই করি, তবে ওটকে নহর জবাই দুইটাই করা যায়। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, জবাই অথবা নাহারের মাধ্যমে কোনো হালাল প্রাণী রক্ত প্রবাহিত করলে তার গোশত ভক্ষণ করা হালাল হবে, অন্যথায় হারাম হবে। ঠিক আছে? কেউ যদি জবাই না করে এমনি একটা গরুকে মেরে ফেলে কোনো কারণ ছাড়া, জবহে ইত্তিরারি সেটা ভিন্ন অবস্থা। জবহে ইত্তিরারি কোনো প্রয়োজন হয় নাই, কিন্তু সে এমনি এমনি কি করলো, যেমন আমাদের হিন্দু ভাইয়েরা করে, কি করে, তারা একবার পাঠা বলি দিয়ে দেয়। ঠিক আছে? এরপরে হচ্ছে অনেক তোমার আফ্রিকার দিকে অনেক যারা কি বলে এটা, যাযাবর গোষ্ঠী যেগুলো আছে, তারা কি করে, তারা অনেক সময় তোমার প্রাণীর একেবারে দম বন্ধ করে মেরে ফেলে, ছাগলের দম বন্ধ করে মারে। ঠিক আছে? এই সকলভাবে যদি কেউ হত্যা করে তাহলে সেটা হারাম হবে। শুধুমাত্র কি করলে, শুধুমাত্র জবাই এবং নহরের মাধ্যমে যেটা জবাই করা হবে, প্রাণনাশ করা হবে, সেটাই খাওয়া হারাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো জবাইয়ের সময় চারটি রগ কি কি? কণ্ঠনালী, খাদ্যনালী এবং দুপাশের দুটি সাহারক। ঠিক আছে? এই জায়গায় কি থাকে? এই পাশে হচ্ছে সবার আগে তোমার হচ্ছে কণ্ঠনালী থাকে, এবার খাদ্যনালী থাকে, আর দুইটা সাহারক থাকে। ঠিক আছে? এইগুলো কি করতে হবে? এই দুইটা অবশ্যই, আর এই দুইটার যে কোনো একটা, মোট 3টা মিনিমাম যদি কাটা হয় তাহলে জবাই বিশুদ্ধ হবে। ঠিক আছে? কেননা কায়দা হচ্ছে কি, ডিল আকথারি হুকমুল কুল, যদি তুমি কি করো, কোনো কাজের অধিকাংশ করে ফেলো, তাহলে ধরে নেওয়া হবে তুমি কাজটা পরিপূর্ণ করেছো। আচ্ছা, এরপর জবাইয়ের সময় তাসমিয়া বা আল্লাহর নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে? এই যে জবাইয়ের সময় আল্লাহর নামটা উল্লেখ করতে হবে। ইচ্ছা করে তাসমিয়া ছেড়ে দিলে সেই জবাই কি হবে? হারাম হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেগুলো ভক্ষণ করো না যেগুলো কি করা হয়েছে? আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ভিত্তিতে জবাই করা হয়েছে। এবার আসো রগের হুকুমের ব্যাপারে মত পার্থক্য। এই যে একটু আগে আমরা বললাম যে 4টা রগ কাটতে হয়, 4টা রগ কাটতে হয়, তবে এর মধ্যে 3টা কাটলেই কি হয়ে যায়?
3টা কাটলে মিনিমাম 3টা রগ কাটলে এটা জবাই বিশুদ্ধ হয়ে যাবে। তো এটা নিয়ে হয়তো কিছু ইখতিলাফ আছে, আসো আমরা দেখি কি সেই ইখতিলাফ। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ঠিক আছে, ওনারা বলছেন কি যে জবাইয়ের প্রধান 4টি রগের মধ্যে যে কোনো 3টি কর্তন করলেই জবাই কৃত প্রাণী হালাল হয়ে যাবে, ঠিক আছে। আর ইমাম মুহাম্মদ বলতেছেন যে কি 4টি রগের মধ্যে প্রত্যেকটি রগের অধিকাংশ কর্তন করতে হবে, ঠিক আছে। আর হিদায়া গ্রন্থকার তিনিও কি সেম কথাই বলেছেন যে 4টা রগের অধিকাংশ কি করতে হবে, কাটতে হবে, প্রত্যেকটারই অধিকাংশ অংশ কাটতে হবে। এটুকু ছিল পার্থক্য। অর্থাৎ এই মত পার্থক্যটা হানাফি মাযহাবের মধ্যে। ইমাম মুহাম্মদ হানাফি মাযহাবের ইমাম, আর হিদায়া গ্রন্থকার তিনিও কি হানাফি মাযহাবের একজন আলেম। এইবার আসো আমরা দেখি যে বিসমিল্লাহ যদি কেউ বর্জন করে তাহলে তার জন্য হুকুম কি। বিসমিল্লাহ যদি বর্জন করে কেউ তাহলে সেটা 3টা অবস্থা হইতে পারে, ঠিক আছে। কেউ যদি বিসমিল্লাহ বর্জন করে এটা 3টা অবস্থা হবে। একটা হচ্ছে সে কি একেবারে ইচ্ছা করে একেবারে অস্বীকার করলো যে না আমি আল্লাহর মানি না, এটা আমি আল্লাহর নামে বলবো না, মানে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে একদম ইচ্ছা করে জেনে বুঝে করছে, এটা 1 নাম্বার। আরেকটা হচ্ছে যে কি, আরেকটা হচ্ছে সে এটা হচ্ছে ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করা, আর এটা হচ্ছে ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করে গায়রুল্লাহর নামে জবাই করছে। তাহলে ইচ্ছাকৃতটা 2 রকম হয়, একটা হচ্ছে ইচ্ছা করে করি নাই যে আমি আল্লাহর নাম বলবো না, আরেকটা হচ্ছে আল্লাহর নাম না বলে কোনো পীরের নাম, কোনো গৌসের নাম, হ্যাঁ, কোনো বাবার নাম, কোনো এই নাম সেই নাম, ঠিক আছে, এরকম নাম উচ্চারণ করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেটা জবাই করা হয়, এই 2টা, ঠিক আছে। এটা একটা। আরেকটা হচ্ছে ভুলবশত জবাই বিসমিল্লাহ বর্জন, ঠিক আছে। তাহলে বিসমিল্লাহ বর্জন হইতে পারে 3 ভাবে। একটা হচ্ছে যে আমি বিসমিল্লাহ বলতে আগ্রহী, আমি বিসমিল্লাহ আল্লাহকে আমি স্বীকার করি এবং এটা কোরবানি দিচ্ছি, আমি জবাই করতেছি আল্লাহর জন্য, কিন্তু জবাই করতে গিয়ে কোনো কারণে হয়তো আমি বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে কি, আরেকটা হচ্ছে আমি কারণ আমি জবাই করলাম না, এমনি আল্লাহর নাম নেওয়া দরকার ছিল, নেওয়ার বিধান, কিন্তু আমি আল্লাহর নাম নিলাম না এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামও আমি নিয়ে নাই, দ্বিতীয়। আরেকটা হচ্ছে আমি আল্লাহর নাম তো নেই নাই, উল্টা আমি আল্লাহর নাম বাদ দিয়ে কিংবা আল্লাহর নামের সাথে অন্য আরেকজন সে ব্যক্তি হইতে পারে, কোনো বস্তু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সেটার নাম আমি এখানে উচ্চারণ করলাম, ঠিক আছে। এই 3টা অবস্থা। তাহলে আমরা দেখি 3 অবস্থার কোনটার হুকুম কি। প্রথমটা হচ্ছে ইচ্ছাকে যে বিসমিল্লাহ বর্জন করে গায়রুল্লাহর নাম যদি কেউ জবাই করে তাহলে ইমামদের সর্বসম্মতিক্রমে এখানে কোনো ইখতিলাফ নেই, সব ইমাম একমত যে কি এটার গোশত খাওয়া হারাম, এই কোরবানি এই জবাই জায়েজ হবে না, ঠিক আছে। সব ইমাম একমত যে কি আল্লাহর নাম ছাড়া কোনো পীর হোক, কোনো বাবা হোক, কোনো দরগা হোক, কোনো মাজার হোক, যার নামে কোনো সুফি সাধক হোক, যেই হোক, তবে যে কারো নামে যদি উচ্চারণ করে জবাই করো সেই জবাই ইমামদের সর্বসম্মতিক্রমে সেই জবাই হারাম, সেই প্রাণীর গোশত খাওয়া যাবে না, হারাম হবে, ঠিক আছে। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ যে বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেই গোশত, সেই প্রাণীর গোশত ভক্ষণ করবে না যেটা আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো যে ভুলবশত বিসমিল্লাহ বর্জন, কেউ কি করলো, ভুলে বিসমিল্লাহ বলে নাই, তাহলে এই ক্ষেত্রে ইমামদের মতভেদ আছে যে একজন ব্যক্তি ভুলে বিসমিল্লাহ বলে নাই, তাহলে তার ক্ষেত্রে হুকুম কি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, এই 2জন কি বলতেছেন, এই দুজন বলতেছেন যে ভুলবশত যদি কেউ বিসমিল্লাহ বর্জন করে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হালাল হয়ে যাবে। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ বলছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, যে আল্লাহ আমরা যা ভুলে করেছি সেগুলো আপনি কি করে দেন, সেগুলো আপনি সেগুলো গণনা করবেন না, সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদেরকে ছেড়ে দিবেন, ঠিক আছে। এরপরে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, যে কি যে আমার উম্মতের উপর থেকে খতা এবং নিসিয়ান, কোনো ভুল কিংবা হচ্ছে কেউ কাজটা করতে গিয়ে ভুল পদ্ধতিতে করে ফেলছে কিংবা কোনো একটা কাজের কথা ভুলে গেছে, এই ক্ষেত্রে রুফিআ আল কলম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার জন্য কোনো গুনাহ লেখা হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটু আছে যে যাবিহাতুল মুসলিমি হালালুন, হ্যাঁ, এরপর হচ্ছে যাকার ইসমুল্লাহি আও লাম ইয়াযকুর ইসমুল্লাহি আলাইহি ফি কলবি কুল্লি মুসলিম। এই ক্ষেত্রে হাদিসে একটা অংশ আছে যে মুসলমানের জবাই কি হালাল, এখন সে আল্লাহ নাম উচ্চারণ করুক কিংবা না করুক, তবে যদি গায়রুল্লাহ নাম উচ্চারণ করে তখন সর্বসম্মতি করে সেটা হারাম, ঠিক আছে। ইমাম মালিক কি বলতেছেন? ইমাম মালিক বলতেছেন যে ইচ্ছাকৃত হোক আর ভুলবশত হোক, বিসমিল্লাহ যদি ত্যাগ করে কোনোভাবে কোনো প্রাণী জবাই করা হয় তাহলে সেটা হালাল হবে না। উনি বলতেছেন ভুল করে করলে সেটা হালাল হবে না, ঠিক আছে। উনি হচ্ছে এই দলিলটাই দিচ্ছেন যে কেউ ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। আর হযরত আলী আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের মতে কি, ওনাদের মতে হচ্ছে যে ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করলে জবাই হারাম হয়ে যাবে, আর ভুলবশত জবাই করলে সেটা হালাল হবে, ঠিক আছে। ইচ্ছাকৃত করলে হারাম আর ভুলবশত করলে হালাল, ঠিক আছে।
আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন যে মান নাসিয়া তাসমিয়া ফালা বাস, যে ব্যক্তি বিসমিল্লাহ বলতে ভুলে গেছে লা বাস, এটা কোনো সমস্যা না। ঠিক আছে। আচ্ছা, এবার আসো ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন। ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ বর্জন করে, তাহলে ইমামদের অভিমত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন ইচ্ছাকৃত যদি বিসমিল্লাহ বর্জন করে তাহলে সেটা হালাল হবে না, অর্থাৎ হারাম হবে। ঠিক আছে, একই দলিল লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ বলতেছে কি, ইমাম শাফিঈ বলতেছে যে ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক, যদি বর্জন করে সেটা হালাল হবে। ইমাম শাফিঈর মত এটা। ঠিক আছে। আচ্ছা, কারণ এই যেই আয়াত দিয়ে দলিল দেওয়া হয়েছে এখানে কি কুল্লা আজদু ফিমা উহা ইলাইয়া মুহাররামান আলা তা'আম ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজির ফাইন্নাহু রিজসুন আও ফিসকুন উহিল্লা লিগাইরিল্লাহি। এই যে উহিল্লা লিগাইরিল্লাহি বি, মানে যা কিছু কি করা হয়, কোরবানি করা হয় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে। ঠিক আছে। তো এই আয়াতে বিসমিল্লাহ বর্জনকারী জবাইয়ের কোনো উল্লেখ নাই। ঠিক আছে, ওইটা উনি বলতেছে যে আয়াতে তো কি বলছে যে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তির নাম নেওয়ার কথা বলছে, বিসমিল্লাহ বাদ দেওয়ার কথা বলা হয় না, তাই যায়, এটা ওনার দলিল। ঠিক আছে। এইবার ইমাম শাফিঈর দলিলের জবাব, আবু হানিফা ইমাম শাফিঈ যে দলিলটা দিয়েছে এটা জবাব দিতে হবে না। এই জবাবটা হানাফিরা কিভাবে দিচ্ছেন, ওনারা বলতেছেন যে কি আপনারা যে আয়াত বলছেন যে ওমা উহিলা লিগাইরিল্লাহি বিহি, ঠিক আছে, আর আমরা যে আয়াতটা বলছি লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, উনি বলছে যে ইমাম শাফিঈ পেশকৃত আয়াতের জবাবে বলা যায় ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, এই আয়াতের অপর আয়াত কি ওমা উহিলা লিগাইরিল্লাহি বিহি, এর উপর আমল করার প্রয়োজন নেই, বরং উভয় আয়াত স্ব স্থানে নিজ অর্থের উপর সুস্পষ্ট। ঠিক আছে। হানাফিরা বলতেছে কি দুইটা আয়াত আসলে স্পষ্ট। ঠিক আছে, একটা আয়াতে একটু কম আলোচনা করা হয়েছে, আরেকটা আয়াত একটু বেশি করে ভালো করে আরো বেশি স্পষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে। হানাফিরা বলতেছে জমা উহিলা লিগাইরিল্লাহি বিহি, এটা হচ্ছে গায়রুল্লাহর নামে যে জবাই, সেই জবাইয়ের ব্যাপারে মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। আর এখানে একেবারে আল্লাহর নাম উচ্চারণের বিষয়টা ইচ্ছাকৃত যেটা, সেটাও এখানে একেবারে এই আয়াতে চলে আসে, যেটা আগের আয়াতে হয়তো ভাবে স্পষ্টভাবে আসে নাই। ঠিক আছে। আর তার উদ্ধৃত হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত মাওকুফ, যা দলিল হিসেবে স্বীকৃত না। মাওকুফ হাদিস কোনটা? মাওকুফ হাদিস হচ্ছে যেই হাদিসটা রাসূল পর্যন্ত পৌঁছায় না। ঠিক আছে, সাহাবী পর্যন্ত গিয়ে থেমে যায়। আচ্ছা, কাজে প্রমাণিত হলো ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জনকারী জবাই হালাল হবে না। এরপর ইখতিতাম, এভাবে করে আমাদের প্রথম প্রশ্ন শেষ হলো। আচ্ছা, এইবার আমরা আজকে আমাদের দ্বিতীয় প্রশ্নটা যাব। আমার দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জবাইয়ের পরিচয় দাও। জবাইয়ের পরিচয় আমরা আলোচনা করে ফেলেছি। আমরা শুধু পাগল, মূর্তি পূজক, অগ্নি পূজক এই তিনজনের জবাইয়ের হুকুম পূর্ব বিসমিল্লাহ বর্জনকারী বিধানও আমরা পড়ে ফেলেছি আগের প্রশ্নে। এরপরে আমরা জানিনের হুকুম পূর্ব। ঠিক আছে। আচ্ছা, ইফতিতাহ তোমরা দেখে নিও। মাতলুবু সুআল, জবাইয়ের পরিচয়, পাগলের জবাই, মূর্তি পূজকের জবাই, অগ্নি পূজকের জবাই, বিসমিল্লাহ ত্যাগকারী জবাই, জানিনের বিধান। ঠিক আছে। তখন আমরা আলোচনা করব এই তিনটা আর এই একটা, বাকি দুটো আলোচনা করা হয়ে গিয়েছে। এই যে পাগলের জবাই, পাগলের জবাইয়ের বিধান সম্পর্কে ফিকহ শাস্ত্রবিদগণের মত কি? শারহুল উকায়া গ্রন্থকার তিনি বলছেন যে নিচের যে শর্তগুলো আছে এই শর্তগুলো থাকলে পাগলের জবাইটা হালাল হবে। কি সেই শর্ত? প্রথমটা হচ্ছে পাগল যদি মুসলমান হয় কিংবা আহলে কিতাব হয়, মুসলমান কিংবা ইহুদি কিংবা খ্রিস্টান হইলে যদি বিসমিল্লাহ বলে জবাই করতে সক্ষম হয়। পাগল কিন্তু সে বিসমিল্লাহ বলতে পারে। ঠিক আছে। এরপরে জবাইয়ের মাসালা সম্পর্কে যদি অবগত থাকে, হ্যাঁ, যদি পাগল ব্যক্তি জানে যে জবাই করার সময় 4টা রগ কাটতে হয়, 4টার মধ্যে 3টা কাটলে হয়ে যায়, এই সব বিষয়গুলো, কিংবা সে যদি বুঝে যে না জবাই করার সময় এই রগগুলো কাটা লাগে, এই বিষয়ে যদি তার জ্ঞান থাকে তাহলে সে জবাই করতে পারবে এবং তার জবাইয়ের মধ্যে কি হবে, জবাইটা হালাল হয়ে যাবে। তবে এই শর্তগুলোর মধ্যে কোনো একটা শর্ত যদি কি থাকে, অনুপস্থিত থাকেন, না পাওয়া যায়, যে সে কি বিসমিল্লাহ বলতে পারে এবং সে মুসলমান কিন্তু সে মাসালা জানে না, তাহলে কি হবে না, জবাই হবে না। যে কোনো একটা বাদ গেল এটা তখন বাতিল হয়ে যাবে, 3টাই থাকতে হবে। জামহুরের অভিমত কি? জামহুরের অভিমত হচ্ছে যে পাগলের জবাইকৃত পশু ভক্ষণ করা হালাল না। জামহুর বলে দিছে কি এটা হালাল হবে না। ইমাম শাফিঈ কি বলছে? ইমাম শাফিঈ বলতেছে পাগলের জবাই বৈধ, তবে এটা কি মাকরুহ হবে। ঠিক আছে, কেননা জবাইয়ের সময় মূলত নিয়ত ও অনুভূতি ঠিক থাকে। ঠিক আছে। আচ্ছা, এইবার আসো মূর্তি পূজকের জবাইয়ের বিধান কি? মূর্তি পূজক যদি জবাই করে সেটা কি হালাল হবে না, কেননা তারা আসমানি কিতাবে বিশ্বাস রাখে না এবং জবাইয়ের সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে না। ঠিক আছে, এই কারণে মূর্তি পূজকের জবাই আমাদের জন্য হালাল হবে না। অগ্নি পূজকের জবাই কি? অগ্নি পূজকের জবাই ও শিকার কোনোটাই আমাদের জন্য হালাল হবে না, কেননা তারা কি মুশরিক। তারা জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে না। তারা আহলে কিতাবও না, তারা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে না, তাদের জবাই আমাদের জন্য হালাল হবে না। ঠিক আছে। এইবার আসো বিসমিল্লাহ জবাইয়ের বিধান। আমরা তো যেটা বিসমিল্লাহ বর্জন এটা আমরা আলোচনা করে ফেলেছি। এবার আমরা সামনে আগাই, শেষ যেটা বাকি আছে জানিনের বিধান। এই তো জানিনের বিধান।
জানিনের বিধান প্রথমত দুটি অবস্থায় হতে পারে, ঠিক আছে? জানিনের জীবিত অবস্থা আর মৃত অবস্থা। আচ্ছা, আগে বলে দিই জানিন জিনিসটাকে। জানিন হচ্ছে মনে করো যে তোমার বাবা কিংবা তোমাদের বাড়িতে কোরবানি করা হবে, এখন যে কোনো কারণে তোমাদের গরু কিনা হইল না, হইতে পারো সম্ভব কিছু না, একটা গরু তোমাদের কিনা হইল না, তো এখন তোমাদের বাড়ির গোয়ালে একটা গাভী আছে। এখন তোমাদের বাড়ি যারা মুরব্বী আছে তারা বলতেছে ঠিক আছে যে বাড়িতে তো একটা গাভী আছে, তাইলে এবার আমরা গরু না কিনি, এই গাভীটা আমরা জবাই করবো এবার। এটা একটা অবস্থা হইতে পারে। একটা অবস্থা এমন হইতে পারে যে গরু কিনা হয় নাই, সে বলছে ঠিক আছে কোনো গরু তো আর কিনতে পারলাম না, কি আর করা, তাহলে একটা গাভী আছে এটাই কোরবানি করে ফেলি, ঠিক আছে? যেটা যে কোনো একটা হইতে পারে। এখন কেউ হয়তো জানতো না যে গাভীটা প্রেগনেন্ট, ঠিক আছে, গাভীটা গর্ভবতী। এইবার কি করলো, সবাই মিলে গাভীটাকে জবাই করলো। জবাই করার পরে এইবার যখন এটাকে ছুললো, হ্যাঁ আমরা তো করি মানে কষাইরা চামড়া আলাদা করে চামড়া ছিঁড়ে দেয়, ছিলার পরে যখন পেট যখন কাটলো, এবার দেখে ভিতর থেকে একটা বাছুর বের হয়ে আসছে। তাহলে গর্ভবতী যে পশু, সেই পশুর ভিতরের যে প্রাণীটা, যেই সন্তানটা, সেটাকে কি বলা হয়, জানিন বলা হয়, ঠিক আছে? এখন এটা কি হইতে পারে, অবস্থা দুইটা হইতে পারে। একটা হচ্ছে পেটের বাচ্চাটা দেখলা একটা বাচ্চা বের হয়েছে এবং সেই বাচ্চাটা জীবিত আছে, এটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে যে না, মাকে যখন জবাই করা হয়েছে তখন বাচ্চাটাও মরে গেছে, ওই জন্য বাচ্চাটা আমরা জীবিত পাই না, বাচ্চাটা মৃত পাইছি। এই দুটো অবস্থা হতে পারে, ঠিক আছে? এবার আসো আমরা দেখি। একটা হচ্ছে জানিনের জীবিত অবস্থা। জানিনের মাকে জবাই করার পর একটা জীবিত বাচ্চা পাওয়া গেলে সেটাকে জবাই করে ভক্ষণ করতে হবে, অন্যথা সেটা কি করবে, সেটা ইনাল মউদ্দিন কানি খামানা শায়াতিন, এটার আন্ডারে পড়বে। মনে করো কেউ বললো যে কি ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে, জীবিত আছে, কিন্তু সবাই বলে আরে এটা কি পেটের ভিতরে ছিল, এটা কেমনে খাবো, এটা না খেয়ে ফালাই দাও, এটা ফেলে দাও, খাবো না এটা। এটা যদি করো তাহলে তোমরা অপচয়কারী হয়ে যাবা, ঠিক আছে? আর যদি আর এটা খাইতে হলে কি করতে হবে, এটা উঠেকে জবাই করে এরপরে খাইতে হবে, ঠিক আছে? আর জানিনের মৃত অবস্থা, যে কি পেটে পাওয়া গেছে কিন্তু সেটা কি মৃত অবস্থায় পাওয়া গেছে, তাহলে কি মার না, তাহলে এটা কি, আচ্ছা তাহলে জবাইয়ের দ্বারা জানিনও কি হয়ে যাবে। আচ্ছা মার মানে মায়ের, এটা আমি বুঝি নাই, মার মানে হচ্ছে কি মায়ের। আচ্ছা মায়ের জবাইয়ের দ্বারা জানিনের জবাই কি হয়ে যাবে, হ্যাঁ জবাই হয়ে যাবে কিনা সেটার ব্যাপারে ইমামদের মতবিরোধ আছে। তাহলে আমরা দেখি মতবিরোধগুলো কি। ইমাম শাফি এবং সাহেবাইন ওনারা বলছেন যে কি যদি জানিনকে পরিপূর্ণ গঠন ও ত্রুটিমুক্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ মৃত অবস্থায় পাওয়া যায় তাহলে সেটা ভক্ষণ করা জায়েজ, যে শরীরে কোনো ক্ষতি হয় না, একদম নিখুঁত প্রাণী, ঠিক আছে? কিন্তু সেটা কি, সেটা ছিল হচ্ছে তোমার মৃত। এই হলে তখন ইমাম শাফি এবং সাহিবাইন, ঠিক আছে, সাহিবাইন মানে হচ্ছে ইমাম ইউসুফ এবং মোহাম্মদ, ওনাদের মতে হচ্ছে যে কি এই দুইটা তখন খাওয়া যাবে, এটা খাওয়া যাবে। দলিল কি, দলিল হচ্ছে যে তাদের মতে সাপেক্ষে কিছু আকলি এবং নাকলি দলিল আছে। নাকলি দলিল কি, নাকলি দলিল হচ্ছে যে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال আলাইহিস সালাম যাকাতুল জানিন যাকাত উম্মিহি, ঠিক আছে? যে অর্থাৎ মায়ের জবাই হচ্ছে বাচ্চার জবাই, যে মায়ের যে জবাই করা হয়েছে এটার মাধ্যমে কি হয়ে যাবে, বাচ্চার জবাই হয়ে যাবে, বাচ্চার আলাদা করে জবাই করা লাগবে না যেহেতু মৃত। আর যুক্তিভিত্তিক দলিল কি, ওনাদের কথা জানিনের দেহ প্রকৃতপক্ষে মৃত, হ্যাঁ মৃতদেহের একটা অংশ, সে তার মায়ের খাদ্য গ্রহণে জীবন ধারণ করে, আর মায়ের শ্বাস প্রশ্বাসই তার জন্য যথেষ্ট হয়, তাই মায়ের জবাই বাচ্চার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি একদম সিম্পল কথা বুঝতে পারছো। আবার হুকুমের বিবেচনায় উভয় এক, যেমন মাকে বিক্রয়ের দ্বারা বাচ্চা বিক্রি অন্তর্ভুক্ত আওতাভুক্ত হয়ে যায়, ঠিক আছে? কেউ যদি গর্ভবতী গাভীকে বিক্রি করে তাহলে কি বলবে তোমার এই গাভীর পেটে যে বাচ্চা আছে ওটার জন্য টাকা দাও, এটা বলবে না, একসাথে দুইটা বিক্রি হয়ে যাবে। সবসময় দুইটার জন্য একই হুকুম হয়, তাই জবাইয়ের ক্ষেত্রে একই হুকুম হয়ে যাবে। ইমাম মালিক কি বলতেছে, এতক্ষণ যেটা বললাম এটা কাদের মত, এটা হচ্ছে ইমাম শাফি এবং সাহেবেনের মত। ইমাম মালিকের মত হচ্ছে যে যদি মৃত বাচ্চার গঠন পূর্ণ হয় এবং তার চুল গজায় তাহলে সেটা হালাল হিসেবে পরিগণিত হবে, ঠিক আছে? যদি লোম উঠে শরীরে, হ্যাঁ, এবং বাচ্চার গঠনটাও পরিপূর্ণ হয় তাহলে সেটা হালাল হয়ে যাবে, ঠিক আছে? যেমন আল্লাহ রাসূল বলছে যে কি ইদা আশআরা আল জানিন ফাযাকাতুহু যাকাতুল উম্মি, ঠিক আছে? আল্লাহ রাসূল বলতেছে যে যদি বাচ্চার লোম গজিয়ে যায় তাহলে মায়ের জবাই দ্বারা কি বাচ্চার জবাই হয়ে যাবে। আচ্ছা, এবং আবু হানিফা উনি কি বলতেছেন, উনি বলতেছেন যে প্রাণীর পেটে জানিন যদি মৃত পাওয়া যায় তাহলে তার গোশত ভক্ষণ করা কি হারাম, আর জীবিত পাওয়া গেলে সেটাকে জবাই করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের সামনে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল কি সেটা, সেটা হচ্ছে যে মৃতটা খাওয়া যাবে কিনা এই ব্যাপারে ইমাম শাফি এবং সাহেবেন ওনারা বলছেন যদি সুস্থ সবল থাকে, হ্যাঁ,
যদি ওটার শারীরিক গঠন পরিপূর্ণ থাকে মৃত হইলেও সেটা খাওয়া যাবে। ইমাম মালিক বলছেন কি, ইমাম মালিক বলছেন যে যদি শরীরের লোম গজায়, পশম গজায়, তাহলে এটা খাওয়া যাবে। আর ইমাম আবু হানিফা বলতেছেন যে না, মৃত থাকলে খাওয়া যাবে না, জীবিত হইলে জবাই করে খাইতে হবে। ঠিক আছে, তো উনিও কিছু নকলি দলিল করছে কি, সেটা হচ্ছে আল্লাহর বাণী যে হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণী খাওয়া হারাম করা হয়েছে। ঠিক আছে, তো এটা দ্বারা বলছেন যে এটা খাওয়া যাবে না, হারাম হবে। তো ওনার যুক্তি কি, ওনার যুক্তি হচ্ছে মৃত বাচ্চা মাতার জবাইয়ের যন্ত্রণায় কি করছে, মৃত্যুবরণ করছে, নাকি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে তা আসলে বলা যায় না, তাই সতর্কতা হিসেবে খাওয়া যাবে না। যে বাচ্চা কি আসলে মা মরে যাওয়ার পরে যন্ত্রণায় মারা গেছে নাকি সে স্বাভাবিকভাবে মারা গেছে, এটা আমরা জানি না, তাই এই জন্য আমরা সতর্কতা হিসেবে এটা খাবো না। আর জবাইয়ের অন্যতম শর্ত হচ্ছে কি রক্ত প্রবাহিত করা, কিন্তু মায়ের জবাইয়ের কারণে ওই যে বাচ্চার কিন্তু রক্ত প্রবাহিত হয় না, রক্ত প্রবাহিত করলে জবাই হবে, রক্ত প্রবাহিত না করে জবাই হইলো কেমনে? ঠিক আছে, এই জন্য উনি জানেনকে হারাম বলছে। ঠিক আছে, এবার আসো ইমাম শাফি এবং সাহিবাইন যে দলিল দিচ্ছে ওইগুলার ওনারা কি করতেছেন, খণ্ডন করতেছেন। হানাফিদের পক্ষ থেকে বলতেছেন যে ইমাম শাফি যে দলিল দিচ্ছে ওখানে যাকাতের তাকে নসব এর সাথে পড়লে আল কাফ আর তাসবিহ মানতে হবে, তখন মূল বাক্য হবে যাকাতুল জানিন কা যাকাতু উম্মিহি। ঠিক আছে, অর্থাৎ মা যেমন ভাবে জবাই দ্বারা পরিশুদ্ধ হয় তদ্রূপ বাচ্চার জবাই দ্বারা জায়েজ হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে রফা অবস্থায় বাক্যটি হবে যাকাতুল জানিন যাকাতু উম্মিহি আই হিয়া যাকাতু উম্মিহি। উল্লেখিত হাদিসটি হুররিমাত আলাইকুমুল মাইতা এই আয়াতের কি বিপরীত। এটা হচ্ছে মূলত মূল উত্তর। হ্যাঁ, সেটা কি যে বলতেছে হাদিসে বলা আছে একটা, কিন্তু হাদিসের বাণীটা তো কি হয়ে গেছে, কোরআনের যে সুস্পষ্ট বাণী সেটার বিপরীত হয়ে গেছে। আর উসুলুল ফিকহের কায়দা অনুসারে খবর অর্থাৎ হাদিস যখন নস অর্থাৎ কোরআনের বিপরীত হয় তখন নস অনুযায়ী অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করতে হবে, খবর তথা হাদিস অনুযায়ী আমল করা যাবে না। উসুলুল ফিকহের বিধান হচ্ছে যে যদি কোনো হাদিস কোরআনের বিপরীত হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, তখন আমাদের কোরআন মানতে হবে, হাদিস আসলে মানার সুযোগ তখন থাকবে না। ঠিক আছে, আর আচ্ছা ইমাম শাফির যুক্তিভিত্তিক যে দলিল ছিল সেটা জবাবে উনি বলতেছেন যে প্রথম উক্ত যুক্তি জবাবে বলা যায় যে জানি স্বতন্ত্র জীবনের অধিকারী, যেই কারণে মায়ের মৃত্যুর পরে বাচ্চা জীবিত থাকতে পারে, তাই মায়ের খাদ্য গ্রহণ আর শ্বাসের ভিত্তিকে বাচ্চাকে মায়ের অংশ বলে পুরোপুরি সঠিক হতে পারে না। ঠিক আছে, এরপরে হচ্ছে মায়ের বিক্রয়ে জানিনের বিক্রয়, এর জবাবে বলা যায় মাকে বিক্রি করা শুদ্ধ হওয়ার জন্য এরূপ করা হয়। এক্ষেত্রে বাচ্চাদের আলাদা করে বিক্রি করলে বিক্রয় কি হয়ে যাবে, তখন মায়ের ফাসেদ হয়ে যাবে, কিন্তু প্রসবের পরে বাচ্চা অবশ্যই মায়ের বিক্রয়ে অন্তর্ভুক্ত হবে না। তো এইগুলোর মাধ্যমে উনি বলতেছেন যে কি ইমাম শাফির যে দাবি সেটা আসলে সঠিক না। এরপরে হলো ইখতিতাম, প্রশ্নটাই হবে শেষ করা হয়েছে। তাহলে এর মাধ্যমে আমাদের আল-যাবিহা অধ্যায় শেষ হয়ে গিয়েছে। এবার আমরা কিতাবুল উদহাইয়া থেকে যে দুইটা প্রশ্ন সেই দুইটা আমরা আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্ন সেটা আমাদের কাছে কি চাওয়া হয়েছে যে উদহাইয়ার পরিচয়, এরপরে হচ্ছে কাদের উপর উদহাইয়া ওয়াজিব এবং কখন ওয়াজিব, এটা এরপরে হচ্ছে ওমা হুকমুহুমা, আর এই উদহাইয়ার কি ওমা হুকমুহা, এটার হুকুম কি। ঠিক আছে, তাহলে উদহাইয়ার পরিচয়, কার উপর উদহাইয়া ওয়াজিব, কখন উদহাইয়া ওয়াজিব, আর উদহাইয়ার হুকুম কি, এই চারটা জিনিস আমরা আলোচনা করব। আমরা পরিচয় আলোচনা করছি। উদহাইয়া শব্দটি মূলত উফউলা, ঠিক আছে, এর ওজনে উদহুইয়া ছিল, তালিল করে এটা উদহাইয়া করা হয়েছে। তোমরা অবশ্যই সরফ পড়েছো এবং সরফে তোমরা তালিল পড়েছো। ঠিক আছে, আচ্ছা কিরকম হয়েছে বিষয়টা, বিষয়টা হয়েছে দেখো যে উদহুইয়া ছিল, উদহাইয়া কিভাবে হলো, যেহেতু ওয়াও এবং ইয়া দুইটা হরফে ইল্লত একসাথে, দুইটা হরফে ইল্লত একসাথে, তখন এটা কি উচ্চারণ করা কষ্টকর, তখন কি হয়ে গেছে, তখন এই ওয়াওটাকে ইয়া বানায় ফেলছে। এবার উদহুইয়া হয়ে গেছে, এখন ইয়ার আগে পেশ থাকলে সেটা কি উচ্চারণে আবার কষ্টকর হয়ে যায়, সেজন্য এখানেও একটা জের দেওয়া হয়েছে। এখন পাশাপাশি দুইটা ইয়া হয়ে গেছে, দুইটা ইয়া হয়ে গেছে, এই জন্য কি করছে, দুইটা ইয়া একটা একটার সাথে ইদগাম করে দিছে, ইদগাম করে তখন উদহাইয়া হয়ে গেছে। ঠিক আছে, আর এটার অর্থ কি, এটা এক বচন বহু বচন আদাহি, আবেদনিক অর্থ কি আলফিদা দাবহুল হায়াওয়ান মা ইউদহা মা ইউদবাহ। ঠিক আছে, আইয়ামুন নাহার এগুলো যে উৎসর্গ করা, প্রাণী জবাই করা, কোনো কিছুকে জবাই করা, ঈদুল আজহার দিন জবাই করা, জবাইকৃত প্রাণী, কোরবানির পশু, কোরবানি উৎসর্গ, অফার টু আল্লাহ। ঠিক আছে, এগুলো হলো আবেদনিক অর্থ। পারিবারিক সংজ্ঞা দেখো যে হুয়া হাইওয়ান মাখসুসুন যুবিহা ফি ইয়াউমিন মিন আইয়ামিল উদহাইয়াতি লিতাকাররুবিল্লাহি তাআলা। হুয়া হাইওয়ানুন মাখসুসুন, এখানে একটু জবর জেরে ভুল আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, বিশেষ পশু, কি পশু, যেটা যুবিহা ফি ইয়াউমিন মিন আইয়ামিল উদহাইয়া, কোরবানির দিনগুলো কোনো একদিন যেটা জবাই করা হয়, বিশেষ পশু যেটা কোরবানির দিনগুলো কোনো একদিন জবাই করা হয়, কেন, লিতাকাররুবিল্লাহি তাআলা, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। ঠিক আছে,
আরো সংজ্ঞা আছে, তোমরা দেখে নিও। এবার আসো কোরবানি কার উপর ওয়াজিব আর কার উপর ওয়াজিব না। ঠিক আছে, নিম্নলিখিত শর্তে কোরবানি ওয়াজিব হবে। এক হচ্ছে কোরবানিতে তার নিসাবের পরিমাণ কি হতে হবে, মালিক হতে হবে, অর্থাৎ পারিবারিক প্রয়োজনীয় ব্যয় ঋণের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ ওগুলো সব দেওয়ার পরেও যদি 7.5 তোলা স্বর্ণের পরিমাণ অতিরিক্ত থাকে, কিংবা 52.5 তোলা রৌপ্যের পরিমাণ বা তার তৎসমমানের কোনো বস্তুর মালিক থাকতে হবে। তবে এই নেসাবের ক্ষেত্রে জাকাতের ন্যায় হাউল অর্থাৎ 1 বছর অতিক্রান্ত হওয়ার শর্ত নাই। জাকাতের ক্ষেত্রে কি যে স্বর্ণে 7.5 ভরি কিংবা রৌপ্য 52.5 তোলা, এটা 1 বছর পরিমাণ মালিকানা থাকতে হবে, 1 বছর পরিমাণ সময় থাকতে হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা নাই, যে তোমার ঈদুল আজহার একদিন আগে কিংবা ঈদুল আজহার দিন তুমি কি হয়েছে ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছো, তখন তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। এরপরে কোরবানিতে তাকে স্বাধীন ও মুসলমান হতে হবে। ঠিক আছে, তাহলে যদি কেউ কি হয়, কৃতদাস হয়, অমুসলিম হয়, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। এরপরে যে স্বগৃহে স্থায়ী বসবাস করে হওয়া, হ্যাঁ, অথবা প্রবাসে ইকামত গ্রহণকারী হওয়া, যে কি যে কেউ একজন তার নিজের জায়গায় আছে, সে মুসাফির না, যে কি সে কয়েকদিনের জন্য বেড়াইতে গেছে কোনো এক দূর দেশে, ওখানে সফরে আছে, ওই জায়গায় তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি মনে করে কি প্রবাসে গিয়ে সেখানে থাকতেছে, ওইটাই তার বাসা হয়ে গেছে, তখন সেখানে তার জন্য কোরবানি ওয়াজিব হবে। ঠিক আছে, তবে যদি সে কি করে ওখান থেকে টাকা পাঠায় দেশে কোরবানি করে, সেটাও জায়েজ হয়ে যাবে। ঠিক আছে, কোরবানির দিন উপস্থিত হওয়া মানে কি, যে তুমি কোরবানি করতে চাচ্ছ, কিন্তু কোরবানি এই যে এখনের যে সময়টা, কোরবানি ঈদ চলে গেছে, এখন যদি কেউ বলে যে না আমি কোরবানি করবো, তাহলে এই সময় কোরবানি করলে সেটা কোরবানি হবে না। এবার আসে কোরবানি কখন ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়া সকল শর্ত যদি কোনো ব্যক্তির নিকট জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিকের পূর্বে পাওয়া যায়, তখন তার উপর কোরবানি ওয়াজিব হবে। ঠিক আছে, এবার আসে কোরবানির বিধান কি। কোরবানির বিধান সম্পর্কে আমাদের কুদুরি প্রণেতা বলছেন যে কি, যে প্রত্যেক ধনবান স্থায়ী বাসিন্দা ও স্বাধীন মুসলমানের উপর কোরবানির দিনে তার নিজের ও অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। ঠিক আছে, তাহলে কোরবানির বিধান হচ্ছে কোরবানি করা ওয়াজিব। আর এই সম্পর্কে ইমামদের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা ওনারা বলতেছেন যে কি, যে কোরবানি করা নিসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য ওয়াজিব। ঠিক আছে, আচ্ছা, ওই যে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াত। এবার ইমাম শাফি, ইমাম আহমদ ওনারা বলতেছে যে কোরবানি করা হচ্ছে সুন্নত, এটা ওয়াজিব না, সুন্নত। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসলে ইমাম মুহাম্মদ, উনি কি বলছেন, ইমাম মুহাম্মদ, আবু ইউসুফ, ইমাম শাফি ওনারা বলতেছে কোরবানি করা সুন্নতে মুআক্কাদ। ইমাম শাফি আগে বলছিল সুন্নত, হ্যাঁ, এখন বলতেছে সুন্নতে মুআক্কাদ। একই তো, সুন্নতে মুআক্কাদ আর সুন্নতই তো, দুইটাই সুন্নত। আর কতিপয় আলেমের মতে কোরবানি করা হচ্ছে মুস্তাহাব, তবে এটা কি ভিত্তিহীন, তাই এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের প্রশ্ন ইখতিতাম, এইভাবে আমাদের প্রশ্নটা শেষ হলো। এবার আমাদের আজকের শেষ প্রশ্ন আমরা আলোচনা করব। আচ্ছা, এই প্রশ্নটা হলো, আমি যেটা বলেছিলাম যে যদি দুজন ব্যক্তি ভুলে একে অপরের বকরি জবাই করে, তাহলে এর হুকুমটা কি, এটা 1 নম্বর জিনিস। আর এটা হচ্ছে গোশতের বিধান কি, আর এটা হচ্ছে চামড়ার বিধান কি, আর এটা হচ্ছে ছিনতাইকৃত ও আমানতকৃত পশু দ্বারা কোরবানি বৈধ হবে কিনা। 5টা জিনিস আমাদের কাছে জানতে যাওয়া হয়েছে। আসো আমরা আলোচনা করি 5টা জিনিস। 1 2 3 4 5। যদি ভুলবশত একে অপরের বকরি জবাই করে, তাহলে যদি এরকম করে তাহলে উভয় কোরবানি কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে পরস্পরের উপর। যে ধরে নেওয়া হবে যে অমুকেরটা অমুক জবাই করছে, একজনের আরেকজন জবাই করছে, কোরবানি জায়েজ হয়ে যাবে, কোরবানিতে কোনো সমস্যা হবে না। তবে ক্ষতিপূরণ দেওয়া ওয়াজিব হবে কিনা, এই বিষয়ে ইমামদের বক্তব্য আছে, যে আমি যে তোমারটা কোরবানি করে ফেললাম, জবাই করে ফেললাম, এখন ক্ষতিপূরণ দেওয়া লাগবে কিনা। এক্ষেত্রে আমরা দেখি ইমাম আবু হানিফা এবং জামহুর ওনারা বলতেছে যে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, আর তাদের উপর কোনো ক্ষতিপূরণ ওয়াজিব হবে না। ঠিক আছে, উনি এটাকে কি করছে, ইস্তেহসানের দলিল হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ, ঠিক আছে, যে তা হলো যে বকরিদয় যেহেতু কোরবানের উদ্দেশ্যেই ক্রয় করা হয়েছে, আর জবাইও কোরবানের উদ্দেশ্যেই করা হয়েছে, তাহলে এখানে তো শুধু শুধু জরিমানা দেওয়ার দরকার নেই। জবাই করার পরে সবাই দেখছে, আরে আমি তো ওটা জবাই করে হয়েছে, ওটা আমার জবাই করে হয়েছে, তাহলে কি করবে, বলবে ঠিক আছে তাহলে আমি আবার আমার এখানে চলে যাই, তুমি এখানে চলে আসো। কিংবা মনে করে যে গোশত সব কাটাকাটি করে ফেলছে, বাসায় নিয়ে গেছে, এখন কি করবে, এখন একজনের গোশত আরেকজনের বাসায় পাঠিয়ে দিবে, শেষ, সহজ হিসাব। ঠিক আছে, আর বাকি কিছু আলোচনা করা আছে, তোমরা দেখে নিও, এখানে কঠিন কিছু বলা হয় না। ঠিক আছে, এখানে ধরে নেওয়া হবে যে কি একজন আরেকজনকে কাজে সহযোগিতা করছে। ঠিক আছে, আমাদের সমাজে কি করছে, আমাদের সমাজে জবাইয়ের ক্ষেত্রে পরস্পর সহযোগিতার প্রচলন রয়েছে। আমরা দেখি, প্রায় দেখি যে একজন প্রতিবেশী, হ্যাঁ, আরেকজন প্রতিবেশীর পশু জবাই করে দেয়, তাই এটা কোনো কঠিন কোনো বিষয় না। ইমাম জুফার বলতেছে কোরবানি বাতিল হয়ে যাবে, আবার উভয়ের উপর ক্ষতিপূরণ ওয়াজিব হবে। উনি এই বিষয়টা বাড়াবাড়ি করেছেন। তো উনি
কিয়াসকে দলিল হিসেবে উপস্থাপন করে। তিনি বলছেন যে যেহেতু একে অপরের পশু বিনা অনুমতিতে জবাই করছে, তাই কিয়াসের দাবি হলো উভয়ের কোরবানি বাতিল হওয়া আর উভয়ের ক্ষতিপূরণ আদায় করা। তবে এখানে ফতোয়া ইমাম আবু হানিফার মতের উপরে। যাই হোক, ইমাম জুফারের দলিলের জবাব কি? ওনার দলিলের জবাব জামহুর ইমাম এবং হানাফি ইমামগণ বলছেন যে কি, ইদা তাআরাদাত ইস্তিহসান ওয়াল কিয়াস আল জালি ইয়াতারাজ্জাহুল ইস্তিহসান। যদি ইস্তিহসান এবং কিয়াস যদি কখনো মুখোমুখি হয়, তাহলে ইস্তিহসান সবসময় কি হবে? বিজয়ী হবে। ঠিক আছে, ওটা সবসময় উপরে থাকবে। এইবার আসো কোরবানির গোশতের বিধান। কোরবানির গোশতের সম্পর্কে শরহ বুখারী গ্রন্থকার বলছেন যে কি, উনি যে কথাটা বলছেন সেটার মাধ্যমে কোরবানির হুকুম আমরা, গোশতের হুকুম আমরা এখানে আলোচনা করতেছি। সেটা হচ্ছে গোশত কোরবানি তাতে নিজে খাবে, অন্যদেরকে খাওয়াইতে পারবে। এরপর ইচ্ছা অনুযায়ী আত্মীয়স্বজনকে দিবে, প্রতিবেশীদেরকে দিবে। ইচ্ছা করলে সব গোশতই সদকা করে দিতে পারবে। 1/3 গরিবদের মধ্যে সদকা করে দেওয়া মুস্তাহাব। ঠিক আছে, পরিবারের সদস্য বেশি হলে দান না করা মন্দ নয়। কোরবানির গোশত বিক্রয় করা বিধিসম্মত নয়। কোরবানির গোশত সংরক্ষণ করা জায়েজ। তাহলে আমরা কি দেখলাম? যে কেউ যদি কোরবানি করার পরে চায় যে সে সব মানুষকে দান করে দিবে, সুযোগ আছে। আবার যদি দেখে যে না, কোরবানি করছে ঠিক আছে, কিন্তু পরিবারের সদস্য অনেক বেশি, মানুষকে দিতে গেলে নিজেরা কিছুই পাবে না, তখন দান যদি নাও করে তাহলে সেটা কি কোনো সমস্যা হবে না। তবে দান করাটা উত্তম, আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম, প্রতিবেশীদেরকে দেওয়া উত্তম। তবে কেউ কোরবানি গোশত কি করতে পারবে না? বিক্রি করতে পারবে না। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে বলে রাখা হয়েছে। এবং কেউ যদি চায় যে কোরবানির গোশত শেষ ফ্রিজে রেখে সারা বছর খাবে, সেটাও পারবে, কোনো সমস্যা নাই। এরপরে কোরবানির গোশত দ্বারা, কোরবানির পশুর গোশত দ্বারা শ্রমিকের মজুরি পরিশোধ করা যাবে না। কোরবানির গোশত আত্মীয় অনাত্মীয় ধনী গরিব মুসলিম সকলকে খাওয়ানো যাবে। ঠিক আছে, এটা খাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই। অংশীদারের ক্ষেত্রে গোশত বন্টনের সমতা রক্ষা করতে হবে। যে কি ভাগে কোরবানি দিছে, সমতা রক্ষা করতে হবে। ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমানের ভিত্তিতে গোশত দেওয়া যাবে না। গোশত বন্টন ইচ্ছাকৃতভাবে কম বেশি করলে সকলের কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এরপর তবে গোশতের সাথে হাড় চামড়া যুক্ত থাকলে সেক্ষেত্রে অনুমান করে বন্টন করা বৈধ। হাড় আর চামড়া এগুলো অনুমান করে বন্টন করা যাবে। এতে অনিচ্ছাকৃত কম বেশি হলে এটা সমস্যা হবে না। সামান্য একটু অনিচ্ছাকৃত হইতে এটা বেশি কম বেশি হইতেই পারে। এবার কোরবানির চামড়ার বিধান কি? চামড়ার ব্যাপারে ফোকাহের অভিমত হচ্ছে যে কি, কোরবানির চামড়া সদকা করে দিতে পারবে। আবার এর দ্বারা ব্যবহার্য দ্রব্য যেগুলো আছে এগুলো কি ব্যবহার করতে পারবে। চামড়ার বিনিময়ে দ্রব্য গ্রহণ করা যাবে না যা পরিবর্তিত উপকারে আসে, যেমন কি খাদ্য, নগদ অর্থ, এগুলো চামড়ার বিনিময়ে নেওয়া যাবে না। চামড়ার বিনিময়ে এমন দ্রব্য গ্রহণ করা যায় যা পরিবর্তিত হয়ে ব্যতীত সরাসরি উপকারে আসে, যেমন কি চাদর, জুতা, মোজা। মানে তুমি এমন কোনো বিষয় নিতে পারবে না যেটা দিয়ে তুমি বিনিময় হিসেবে অন্য কিছু আনতে পারবা, যেমন টাকা দেওয়া, খাবার দেওয়া। ঠিক আছে, এগুলো দিয়ে তুমি কি করতে পারবে না, পরিবর্তন, এগুলো দিয়ে তুমি চামড়ার বিনিময় নিতে পারবে না। ঠিক আছে, আর যদি তুমি কি করো, এমন জিনিস নাও যেগুলো সরাসরি উপকারে চলে আসে, জুতা, তুমি তো জুতা চেঞ্জ করে এটাকে অন্য কিছু বানাতে পারবে না, এরকম জিনিসগুলো নেওয়া যাবে। আর কোরবানির চামড়ার বিনিময়ে অর্থ গ্রহণ করলে তা গরিব, অর্থাৎ মাসারিফ ও যাকাতের মাঝে বন্টন করতে হবে, নিজে ব্যবহার করা যাবে না। মনে করো তুমি চামড়ার বিনিময়ে টাকা নিছো, সে টাকা নিজে খাইতে পারবে না, গরিবদেরকে দান করে দিতে হবে। তবে অংশীদারদের সর্বসম্মতিক্রমে চামড়া বন্টন করে নিজেরা ব্যবহার করতে পারবে। যে ভাগে কোরবানি দিয়েছে, এখন চামড়া কি করবে? সবাই বললো ঠিক আছে আমরা এটা ভাগ করে নিই, কিংবা বাকিরা বললো যে না আমরা দাবি ছেড়ে দিলাম, আপনি যা ইচ্ছা করেন। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, এবার আমরা আসি ছিনতাইকৃত প্রাণী, এর দ্বারা কোরবানি করার বিধান কি? যদি কেউ অন্য কারো প্রাণী বা বকরি ছিনতাই করে নিজে কোরবানি করে, তাহলে সকল ইমামের মতে তার কোরবানি কি হবে? শুদ্ধ হবে। বিষয়টা এটা মানে অন্যরকম লাগলো, এটাই সত্যি যে কি, যদি কেউ অন্যের গরু চুরি করে, ছিনতাই করে কোরবানি করে, সেটা দ্বারা জায়েজ হবে। কেন জানো? কারণ হচ্ছে কোরবানির ক্ষেত্রে শর্ত হচ্ছে কি থাকতে হবে? নিজের মালিকানা থাকতে হবে। চুরি করার পরে মালিকানা চোরের উপর চলে আসছে, এখন সে ব্যবহার করতে পারবে। এটাই বলা হয়েছে যে বিশুদ্ধ হওয়ার কারণ। কোরবানি শুদ্ধ হওয়ার কারণ হলো ছিনতাইকৃত বস্তু বা পশুতে ছিনতাইকারীর ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়। তাই ছিনতাইকৃত প্রাণী হালাল হলো, প্রাণী হলো ছিনতাইকারীর নিজেরই, এজন্য তার কোরবানি শুদ্ধ হবে। যদিও তার ছিনতাইয়ের কারণে আলাদা গুণ হবে, ছিনতাই করছে দেখে তার আত্মসাতের গুণ হবে, চুরি করছে দেখে গুণ হবে, কিন্তু কোরবানি জায়েজ হয়ে যাবে। আর ছিনতাইকারীর জরিমানা কি? ছিনতাইকৃত প্রাণী ছিনতাইয়ের পর যদিও ছিনতাইকারী ব্যক্তির মালিকানায় এসে যায়, তথাপি তাকে এর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সুতরাং যদি এর ক্ষতিপূরণ প্রদান না করে, তাহলে তার কোরবানি বাতিল হয়ে যাবে। ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ না দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এবার আসলে আমানতকৃত যে বকরি আছে, প্রাণী আছে, যে তোমার বন্ধু তোমার কাছে একটা গরু বা বকরি তোমার কাছে আমানত রাখছে, এবার তুমি সেটা কি করে দিলা? কোরবানি করে দিলা। এখন তোমার কোরবানি হবে কিনা? কোনো লোক যদি কারো নিকট একটি বকরি আমানত রাখে আর রক্ষক ব্যক্তি তার নিজের জন্য কোরবানি করে, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না। তাহলে এবার বলবা যে যেটা চুরি করছে ওইটা কোরবানি করলে জায়েজ হবে, যেটা আমানত রাখছে ওইটা কোরবানি করলে জায়েজ হবে না কেন? কারণ আমানত যদি কেউ রাখে, তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে, রক্ষক যে, সে কিন্তু বস্তুর মালিকানা পায় না।
ঠিক আছে, মালিকানা হস্তান্তর হয় না, এটা কোরবানি শুদ্ধ না হওয়ার কারণ। কোরবানি শুদ্ধ না হওয়ার কারণ হচ্ছে আমানতের রক্ষক কখনো আমানতকৃত জিনিসের অধিকারী হয় না, কারণ যে কোনো মুহূর্তে প্রকৃত মালিক তা চাইলে তাকে সেটা ফেরত দিতে হবে এবং সে ফেরত দিতে বাধ্য। তোমার কাছে কেউ আমানত রাখলে তুমি সেই বস্তুটা সে যখনই চাবে তখনই তুমি তাকে সেটা ফেরত দিতে বাধ্য, তাই তুমি এটা মালিক না, তোমার কাছে এটার মালিকানা থাকবে না। ঠিক আছে, আর সেজন্য এই কোরবানি, এই পশু দ্বারা কোরবানি করলে সেই কোরবানিটা বিশুদ্ধ হবে না। আচ্ছা, তাহলে এভাবে আমরা প্রশ্ন শেষ করলাম। তো এই ছিল আমাদের আজকের যে 4টা প্রশ্ন, সেই প্রশ্নগুলো। তো তারপরে যদি তোমাদের যদি কোনো প্রশ্ন, কোনো কিছু যদি তোমরা বুঝতে না পারো, তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা ইনশাল্লাহ তোমাদের সেই কনফিউশন দূর করে দিব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।